মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো গো? আশা করি যে যেখানে আছে সব করে ভালো আছো, সুস্থ আছে, আর আমিও বেশ ভালো আছি। তো চলো, ঘড়ির কাঁটা কিন্তু অনেকই বাজে। কটা বাজে বাবা? 12টা বাজতে 10 মিনিট বাকি। আর ব্লগটা অনেক আগেই শুরু করেছি, সেইভাবে আর ভিডিও করতে পারিনি। তখন মাছ ধুচ্ছিলাম, তো মাছ ধুয়ে নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি। বাসন কাসন যত সকালে টিফিন করা হয়েছিলো সেগুলো মাজলাম। জামা কাপড় কাচা ধোয়া কমপ্লিট, মেলাও কমপ্লিট। এখন ঘর গোছানোর পালা, ঘরটা গোছাবো, তারপরে রান্না বসাবো। আর বড় মেয়ে আজকেও বাড়ি আছে, কাল থেকে স্কুলে যাবে। আর মেজোজন স্কুলে অনেকক্ষণ আগেই চলে গেছে। তো চলো, আর আজকে ওয়েদারটা নাকি বিচ্ছিরি মেঘ করে আছে, দেখো এই দেখো, কোনো রোদই নেই, একদম মেঘলা ওয়েদার আকাশটা। আর মাঠটা শুকিয়ে গেছে, কি ভালো লাগছে দেখ। বাচ্চারা এখন সব খেলাধুলা করে বিকেল হলে, মাঠটা বেশ শুকিয়ে গেছে। আর গরু টরুগুলো এখন মাঠে ঘাস খেতে শুরু করে দিয়েছে। ভালো লাগে না? শুকনো থাকলে ভালো লাগে, জল থাকলে ভালো লাগে বলো? চলো, সোনাই এখন টিভি দেখছে। চলো মাছটা ভাজা বসিয়ে দিয়ে ঘরটা গুছিয়ে আসি। এদিকে মাছটাও ভাজা হতে হবে, ঘরটা গোছানো হয়ে যাবে, তাই না? আর চালটা ভিজিয়ে রেখে দিয়েছি ওইখানে বাড়িতে, ধুইনি। আর বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ঘরটা গোছানোর পালা। ঘরটা গোছালে এদিকে রান্নাটা তাহলে করতে চলে আসবে, ততক্ষণ মাছটা ভাজা হতে থাকবে, তাই না বলো? সোনাইকে নামতে বলে এলাম, এখনও নামছে না। বললাম নিচে মাদুর পেতে দিচ্ছি, বসে বসে দেখ। বললেন না, এই অনেকক্ষণ দিয়ে ঘুম দিয়ে উঠে থেকে টিভি দেখছে। এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চলো ভাজ্জানি ভাজা বসিয়ে দিয়ে একটা কাজ হয়ে যাবে। বাবা, বিছানাটা আর কি করেছে দেখো, সব সাইড করা ছিল, এখানে শুয়ে দিয়েছিলাম বালিশ দুটো দিয়ে। আর এর অবস্থা দেখো, সব পুতুল টুতুল যত ওইখানে ছিল ওই ফাঁকা জায়গাতে সব বিয়ে করে। ওর সব লাগে, সব লাগে ওর। টিভিটা বন্ধ করে দি তাহলে, আর দেখতে দেবো না। আমি ঘর গোছানোর পর আমি এমনিও দরজা দিয়ে দেবো, কারণ নাহলে ও পুরো একদম তজনজ করে দেবে, জানো তো বন্ধুরা। তখন দেখেছে, আর দেখতে দেবো না। নাম তাড়াতাড়ি, লিখছে, ডিস্টার্ব করবে। হ্যাঁ, হাত দাও না, জানলায় দেখো জামা কাপড় মেলেছি, লেগেছে। তুমি দেবে না জল না? দিদিভাই লেখা করছে। হ্যাঁ, তুমি বসো ওখানে, খেলো। পুতুল নিয়ে চলে এসছো এই ঘরে, খেলো। আমার গোছানো কমপ্লিট, মাম্মাম এই ঘরে খেলতে চলেছে। এদিকে একটা পাট মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়ে এই যে ভাজা বসিয়ে দিয়ে গেছে। এটা কালকের বাজার, কিচ্ছু গোছানো হয়নি, সব এই প্যাকেটে ভরা ছিল, রাত হয়ে গেছিল। আর গোছানো পুরোনো সবজি এই আছে, গাজর, বাজার সব ঢেলে নেবো, গুছিয়ে নেবো, ঢেলে গুছিয়ে ঢেলে তো নিয়ে গেছি। বিষয়গুলো দেখো বন্ধুরা, ব্যাস হয়ে গেল। এমনি দুটো পদ হয়ে গেছে, দেখাতে পারিনি, তো পরে একবারে দেখাবো। এখন মাছের ঝোলটা করবো, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝোল করবো। আজকে আর সবজি দেবো না, খেতে চায় না, আর একটু তেল রান্না করছি আলু দিয়ে। ভাত তো আগে হয়ে গেছে, আর দুটো ভাজা হয়ে গেছে, সেটা হলে
আর এত বদমাশি করছে বাবা, কি বদমাশি করছে! স্নান করে দিয়ে এখন কত কত নোংরা খাচ্ছে। দাঁড়া দাঁড়া, যাই যাচ্ছি আমি। তুই বিছানা বসে খেতে পাচ্ছিস না কেন? এদিকে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু আলুটা সেদ্ধ হবে, তবে ধনেপাতা দিয়ে নামিয়ে। আর এদিকে দুধটা জাল দিতে বসিয়েছি, দিয়ে বসে বসে ধনেপাতা কাটছিলাম, পড়ে গেছে কতটা। এদিকে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু আলুটা সেদ্ধ হবে, তবে ধনেপাতা দিয়ে নামিয়ে। আর এদিকে দুধটা জাল দিতে বসিয়েছি, দিয়ে বসে বসে ধনেপাতা কাটছিলাম, পড়ে গেছে কতটা। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। এই যে আলু দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে মাছের ঝোল, কোনো সবজি পড়েনি আজকে মাছের ঝোলে। আর এখানে আছে একটু মাছের তেল ছিল, সেইটা দিয়ে বেগুন দিয়ে একটা উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি, একদম অল্প একটু। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি আর আলু ভাজা। আর এখানে এই যে ভাত। পেঁয়াজ কলিটা একটু পুড়ে পুড়ে গেছে, মামাকে স্নান করাতে গেছিলাম বসিয়ে, তাই। এই যে ভাত বেড়ে নিয়েছে একদম মামের। চলো খাওয়া দাওয়া করে নি। সব নিয়ে নিচ্ছে মধ্যে হাতে পাপা। তাহলে বসে গেছি খেতে বন্ধুরা, বলো। না এই তো দিলাম, দেখেছো? দেখো সব দেখতে পাচ্ছি, কি হবে? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এই যে এখন আমার মেয়ে পড়ে এলো। এই দেখো, ও দিদি ভাই আজকে নিয়ে আসলো। দিদি ভাই কোচিং ছুটি, বুধবার করে ছুটি থাকে, তাই নিয়ে আসলো গিয়ে। যেহেতু আমি চা করছি তাই। আর বরমাসি এসে গেছে, শুয়ে আছে। চলো। আর এখানে মুড়ি নিয়ে নিয়েছি। হ্যাঁ বল। চলো বন্ধুরা, চা হয়ে গেছে, দেখ নামানোর পালা। কি রে, পড়া পেরেছিলিস দিদির কাছে? চুলটা কে এরম বেঁধেছে? পারিস বাঁধতে? বন্ধ করবি তো। দেখ কথা বলতে বলতে পড়ে গেল। এইটা টিপে দিলেই বন্ধ হয়ে যেত। তো চুলটা আমার কাছে আসতে পারিস নি বেঁধে দিয়ে? কি বিচ্ছিরি বেঁধেছে। পারিস বাঁধতে তুই? চলো খেয়ে নি চা। দেখো চা আগে বলতে নেই। আরে দেখো, কালকে লুচি বেঁচেছিল, ও খায়নি, তাই ওর ভাগেরটা রেখে দিয়েছি। আর এটা বড় মেয়ে, আমি কেটে দিচ্ছি। পারি না, হয়ে যাওয়ার পর বলছে শশা কাটতে হবে। কেটে দিই সব। এইটা দিয়ে কাটলে ওরে না রে বোকা। তোমাদের দাদা ভাই এখন বলছে চা হয়ে যাওয়ার পরে বলছে শসা আর টমেটো কেটে দাও। তো আমি মুড়ির মধ্যে নিলাম না, আমি খেতে পারবো না। ওখানে গিয়ে থালাটায় আমি নিয়ে নেবো, মুড়িটার মধ্যে দিয়ে দেবো। আর বড় বড় করে কেটে দিতে বলেছে, তাই বড় বড় করে কেটে দিয়েছি। কি করছিস, জামা কাপড় ভাঁজ করবি? করেই নি আজকে জামা কাপড় ভাঁজ। ঠিক আছে থাক। তাহলে তো সেই মানে রাত্রি হয়ে যাবে, মানে 2-3 টিপ তো দিতেই হবে। ও মা, তুমি মটর ছুলছো? কি করছিস দেখতেই তো পাচ্ছিস। এক গাদা মটরশুঁটি দেখো, কতগুলো মটরশুঁটি। এখানে কটা ভালো কচি কচি দেখে রেখেছে। আর এখানে সব ছাই রেখে পচে যাচ্ছে। আর চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, শুধু ভাত হবে রাতে। ঘড়ি কাটায় 9:10 মতন বাজে। চলো আর কি করব আজকে ব্লগটা তাহলে। চলো বন্ধুরা, তাহলে আর কি আছে, রাতে শুধু ভাত হবে, খাওয়া হবে। রাতে একটু পরে বসাচ্ছি, এটা করে নিই। চলো আজকের মতন ব্লগটা এখানেই রাখবো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থাকবে, সুস্থ দেখো, সবাই নিজেদের খেয়াল। চলো, গুড নাইট।